أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه تعالى في موضع آخر ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين وقال النبي صلى الله عليه وسلم عن أنس عن النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا الله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام মার্কাজুস সুন্নাহ আস-সালাফি এর উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিন প্রথম অধিবেশনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি মহতি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর সিজদায়ে সুজুদ আমরা প্রত্যেকের অন্তরের অন্তরস্থল থেকে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতিমুল আম্বিয়া, যার রেখে যাওয়া জীবন আদর্শী যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি লাভ করা সম্ভব। যিনি আমাদের কাছে সুস্পষ্ট দিন রেখে গেছেন, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি যে বিষয়টা নিয়ে কিছু কথা বলবো তার শিরোনাম এই হতে পারে আনুগত্য। পৃথিবীতে যত মানুষ বসবাস করে সেখানে আস্তিক রয়েছে যারা ধার্মিক ধর্ম পালন করে, ধর্ম বিশ্বাস করে, এবং নাস্তিক রয়েছে যারা ধর্ম মানে না, ধর্মবিরোধী। আস্তিক এবং নাস্তিক উভয় শ্রেণীর মানুষই পৃথিবীতে কারো না কারো কোনো না কোনো বস্তুর
আনুগত্য অনুসরণ করে যাচ্ছে। যারা নাস্তিক, ধর্মকে মানে না, ধর্ম বিশ্বাস করে না, তারাও কোনো না কোনো ব্যক্তির, কোনো না কোনো বস্তুর অনুসরণ আনুগত্য করে যাচ্ছে। আবার যারা আস্তিক, যারা ধার্মিক, যারা ধর্ম বিশ্বাসী, তারাও কোনো না কোনো ব্যক্তির, কোনো না কোনো বস্তুর অনুসরণ আনুগত্য করে যাচ্ছে। এই আনুগত্যের মধ্যে সমস্ত মানুষ সফল কাম হবে না। এই দুই শ্রেণীর আনুগত্যের ভিতরে ওই শ্রেণীর অনুসরণীয় ব্যক্তিরা সফল কাম হবে, সাকসেস হবে, যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওহীর পদ্ধতিতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নিজেদের আনুগত্যকে পরিচালনা করে, নিজেদের আনুগত্যের মাধ্যম হিসাবে মনে করে, তারাই সফল হবে। যারা আল্লাহ তার রাসূলের আনুগত্যের বাহিরে অন্যের আনুগত্য করবে, যারা আল্লাহ তার রাসূলের বিধানের আনুগত্য না করে অস্বীকার করবে, অমান্য করবে, তাদের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ তার রাসূলের অবাধ্যচারণ করবে, যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে, যারা আল্লাহ তার রাসূলের বিধানের বাহিরে গিয়ে অন্য কারো আনুগত্য করবে, অন্য কারো অনুসরণ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, ইদখিলহু নারান খালিদান ফিহা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। এই আয়াত আমাদেরকে বলছে, মানুষ যদি ধর্ম বিশ্বাসী হওয়ার পরে আখিরাতে সাকসেস হতে চায়, সফল হতে চায়, তাহলে সে আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, এর বিরোধিতা করবে না। দেখা যাচ্ছে পৃথিবীতে আস্তিক এবং নাস্তিক দুই শ্রেণীর মানুষই বসবাস করে। নাস্তিকগুলোকে বাদ যদি দিয়ে দেয়, যারা আস্তিক, এই আস্তিকরা বিভিন্ন ধর্মে বিশ্বাসী, প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা মতাদর্শ রয়েছে, প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। আমি যদি প্রত্যেকটি ধর্ম থেকে বের হয়ে গিয়ে শুধু ইসলাম ধর্মে চলে আসি, সেখানেও আমরা দেখতে পাই মুসলিমদের মধ্যে বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল, বিভিন্ন হিজব, বিভিন্ন তরিকার আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা পদ্ধতি রয়েছে, যাদের পদ্ধতি, যাদের অনুসরণ কোরআন ও সুন্নাহর পরিপন্থী। আমি যদি হিন্দুদেরকে বাদ দিয়ে দেই, খ্রিস্টানদেরকে হিসাব থেকে বের করে দেই, বৌদ্ধ ইহুদিদেরকে বাদ দিয়ে দেই, ইহুদি মাজুসিদেরকেও যদি আমি বাদ দিয়ে দেই, শুধু যদি মুসলিমদেরকে নিয়ে আমি চিন্তা করি, যদি মুসলিমকে নিয়ে যদি আমি ভাবি, মুসলিমরা কি আসলেই আল্লাহ তার রাসূলের যথাযথ অনুসরণ করছে কিনা? যদি আল্লাহ তার রাসূলের যথাযথ অনুসরণ না করে, যদি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধচারণ করে, সেটা হতে পারে ঈমানের দিক দিয়ে, সেটা হতে পারে আমলের দিক দিয়ে। যদি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধচারণ করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হচ্ছে তার পরিচয় দুনিয়াতে মুসলিম, তারপরও সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধচারণ করবে, যারা আল্লাহ তার রাসূলের হুদুদকে মানবে না, যারা তাদের নিজস্ব মত দিয়ে, যারা তাদের নিজস্ব পথ দিয়ে, যারা তাদের নিজস্ব থিওরি দিয়ে পৃথিবীতে পরিচালিত হবে, শুধু ধর্মীয় দিক, সালাত, সিয়াম, হজ, যাকাতেই কোরআন ও হাদিসের
ব্যাখ্যা খুঁজবে, কোরআন ও হাদিসের ফতোয়া খুঁজবে, কিন্তু ব্যক্তি জীবনের এমন অনেক বিষয় রয়েছে, পারিবারিক জীবনের এমন অনেক বিষয় রয়েছে, সামাজিক জীবনের এমন অনেক বিষয় রয়েছে, রাষ্ট্রীয় জীবনের এমন অনেক বিষয় রয়েছে যেইগুলোতে তারা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর যথাযথ অনুসরণ করে না, এবং তারা সেটাকে নিজেদের জন্য পর্যাপ্ত মনে করে না, এবং তারা সেটার বিরুদ্ধচারণ করে। তারা তাদের নিজেদের মতো করে, তারা তাদের নিজেদের পদ্ধতিতে, মানুষের বানানো ইজম, মানুষের বানানো পদ্ধতিতে তারা তাদের দুনিয়াবী কাজকর্ম সম্পাদন করে থাকে। কিন্তু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে আমি সৃষ্টি করেছি জিনদেরকে এবং মানবমণ্ডলীকে আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। এই দাসত্বের মধ্যে ইসলামের প্রত্যেকটি বিধান পড়ে, ইসলামের প্রত্যেকটি ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব প্রত্যেকটি বিষয় রয়েছে। মানুষ যদি প্রকৃতপক্ষে পরকালে সাকসেস হতে চায়, সফল হতে চায়, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যালিকাল ফাওজুল কাবীর। তারা যদি মহা সফলতা অর্জন করতে চায় তাহলে তারা ইসলামের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে, নিজেকে দাস হিসাবে মনে করবে। নিজেকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দাস হিসাবে মনে না করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দাস হিসাবে যতক্ষণ না পর্যন্ত নিজেকে স্বীকারোক্তি দিবে, ততক্ষণ পর্যন্ত তার দ্বারা আনুগত্য সম্ভব নয়। আমি একজন ব্যক্তি, এরকম অনেক অনেক বড় বড় ব্যক্তি রয়েছে, মানুষ প্রথমে তাদেরকে বিশ্বাস করে, মানুষ প্রথমে তাদেরকে স্বীকৃতি দেয়, তারপরে তার আনুগত্য মেনে নেয়। আমাকে যদি আপনি বিশ্বাস না করেন, বড় বড় বক্তাদেরকে, বড় বড় আলেমদেরকে যদি বিশ্বাস মানুষ না করে, তাহলে মানুষ তার আনুগত্য করবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দাস হিসাবে যদি নিজেকে মেনে না নেই, নিজেকে যদি এই থিওরিকে সামনে রেখে কাজ না করি যে আমি আল্লাহর দাস, আল্লাহর গোলামির জন্য, আল্লাহর আনুগত্যের জন্য আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং এই আনুগত্যের মাধ্যমে, এই দাসত্বের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং জান্নাত লাভ করতে পারবো, তখন আমার দ্বারা আনুগত্য সম্ভব। আনুগত্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর সমস্ত মানুষই আনুগত্য করে, কিন্তু সমস্ত আনুগত্য দিয়ে মানুষ সফল কাম হবে না। শুধুমাত্র সফল কাম হবে তারা, বর্তমান যুগে যদি বলি, যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যথাযথ অনুসরণ করে, তারাই চূড়ান্তভাবে মহা সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা পৃথিবীতে দেখতে পাই মুসলিম পরিচয়ধারী এরকম অনেক মানুষ রয়েছে যারা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর সাথে, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সাথে বিভিন্ন ইজম, বিভিন্ন পথ, বিভিন্ন তরিকা, বিভিন্ন মতবাদকে একত্রিত করে দিয়ে, বিভিন্ন তরিকার সাথে নিজেদেরকে একাকার করে দিয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসও মানে, আবার ভেজালগুলোকেও মানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এমন কোনো কাজ করে, কেউ যদি এমন কোনো ইবাদত করে, কেউ যদি এমন কোনো কথা বলে যেই কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে গ্রহণযোগ্য নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে পবিত্র কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এমন কাজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে তা প্রত্যক্ষত তা গ্রহণযোগ্য নয়। তা দিয়ে কোনো মানুষ সফল হতে পারবে না, তা দিয়ে কোনো মানুষ সাকসেস হতে পারবে না। এজন্য পৃথিবীর মানুষকে যদি দুনিয়াতে আখিরাতে সফল কাম হতে চায়, সাকসেস হতে চায়, তাহলে তাদেরকে সর্বপ্রথম বিশুদ্ধ ঈমান ও বিশুদ্ধ আমলের মাধ্যমে আল্লাহ তার রাসূলের যথাযথ আনুগত্য করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 20-এর অধিক বলেছেন, মাইয়ুতিল্লাহ
ওয়া আতিউর রাসূল মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহর আনুগত্য করতে হবে, তার রাসূলের আনুগত্য করতে হবে। এজন্য মুসলিম ভাই ও বোনদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা পৃথিবীতে যতদিন জীবন যাপন করবার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই হায়াতটি দিবেন সেই হায়াতটি যেন আমরা আল্লাহ তার রাসূলের যথাযথ অনুসরণের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ তার রাসূলের যথাযথ অনুসরণের মাধ্যমে ওই জীবনটা যেন আমরা পরিচালনা করতে পারি। যদি আল্লাহ তার রাসূলের যথাযথ অনুসরণ ব্যতীত আমরা নিজেদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা ইহকালও ক্ষতিগ্রস্ত হব, পরকালও ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে আল্লাহর নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন যারা আমল দ্বারা ক্ষতিগ্রস্ত, মানুষ আনুগত্য করে সফল হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আপনি তাদেরকে বলে দিন যারা আমল দিয়ে, আনুগত্য দিয়ে ক্ষতিগ্রস্ত। এজন্য আমি মুসলিম দিন ও ভাই ও বোনদেরকে উদাত্ত আহ্বান করে বলবো, এমন আমল করতে চাই না, এমন আনুগত্য করতে চাই না, এমন অনুসরণ করতে চাই না যে আনুগত্য দিয়ে, যে অনুসরণ দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। যদিও সেটা দেখতে সুন্দর হয়, যদিও সেটা দেখতে ভালো হয়, আমরা সেটা থেকে যদি কোরআন ও সহিহ হাদিস দ্বারা সেটা বিদআত প্রমাণিত হয়, তাহলে সেটা থেকে আমরা যত কিছুই হোক না কেন ফিরে আসার চেষ্টা করতে হবে। তাছাড়া আমাদের পরিণতি খুব ভালো হবে না। আমরা যদি প্রকৃতপক্ষেই সফল হতে চাই আনুগত্যের মাধ্যমে, তাহলে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যথাযথ অনুসরণ করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি যদি তসবিহ দানা নিয়ে সারাদিন তসবিহ জপি আর নিজেকে ফরহেজগার মনে করি, আমি যদি বিভিন্ন বিদআতি আমল করে নিজেকে ফরহেজগার মনে করি, আমি যদি বড় পাগড়ি মাথায় দিয়ে বিদআত করে নিজেকে ফরহেজগার মনে করি, আমি যদি বিভিন্ন বিদআতি কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে মিলাদের জিলাপি খেয়ে নিজেকে ফরহেজগার মনে করি, আমি যদি বিভিন্ন দিবস পালনের মাধ্যমে নিজেকে ফরহেজগার মনে করি, তাহলে দেখা যাবে আমার ওই আনুগত্য, আমার ওই ফরহেজগারিতা আমার কোনো কাজে আসবে না। প্রকৃতপক্ষে যদি আমরা সফল কাম হতে চাই, প্রকৃতপক্ষে যদি আমরা সাকসেস হতে চাই, তাহলে আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যথাযথ অনুসরণ করতে হবে। যদি যথাযথ অনুসরণ না করে, আয়াতের অনুবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা, যারা আল্লাহ তার রাসূলের অবাধ্যচারণ করে এবং তার হুদুদের বিরুদ্ধচারণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং এটা হবে তাদের জন্য অপমান, এটা হবে তাদের জন্য অপমানজনক শাস্তি। এজন্য মুসলিম দিনী ও ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যতটুকু আনুগত্য করব ততটুকু আনুগত্য যেন পবিত্র কোরআন ও সহিহ হাদিস এর দলিল ভিত্তিক আমল আমরা করতে পারি। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যেন আমরা আমাদের আনুগত্য সাজাতে পারি। আমাদের ধর্মীয় এবং বৈশ্বিক জীবনের যতগুলো কার্যকলাপ রয়েছে মুসলিম হিসাবে যেন আমরা সেগুলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সম্পন্ন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। যে আলোচনা আজকে আমরা শুনেছি তার উপরে আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই জোরে বললেও আওয়াজ পাওয়া যাবে না, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى في كلامه الأخرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينة والزبور إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر والسكر ولم يرجى الله عنه 40 ليلة রাহ তারগিব ও তারহিব বিসনাদে সাহি। সম্মানিত উপস্থিতি, প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনার অশেষ কৃপা মেহেরবানি দয়াতে আমরা ইসলামী জালসার দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে উপস্থিত হয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে কতিপয় কথা শোনার মতো সুযোগ পেয়েছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক আখির নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলার দ্বারা পরিচালিত মারকাজুস সুন্নাহ সালাফি এর উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী জালসার আজকে দ্বিতীয় দিনের মহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত দিনদার মুসলিম ভাই বোনেরা, সাথে সাথে জেলা, এলাকা ও শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সকলকে জানাচ্ছি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলার পক্ষ থেকে মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামী জালসাগুলি তথাকথিত কোনো জলসার নাম নয়। আমাদের জালসাগুলি একটু ভিন্ন, কারণ এর মাধ্যমে কিছু বিদ্যা অর্জন করার উপায়, কিছু একটা জিনিস শেখা যায়। আমরা সেই জন্য ইসলামী জালসাগুলি এইভাবে একটু গড়ে তুলি। অথচ আমরা কেউই এই বিষয়টা নিয়ে সচেতনতায় দৃষ্টি দেই না। ইসলামী জালসা মানে অলিক কোনো কাহিনীর ভিত্তিতে চলবে এরকম নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত ওয়াহি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিবরণগুলি উপস্থাপন করা হবে। কিন্তু আমরা নিজেরাই ওই বিষয়গুলি সম্পর্কে ততটা সজাগ নই যতটা সজাগ মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান সহ সারা পৃথিবীতে হাজার হাজার ধর্মের ব্যক্তিরা মুসলমান জাতিকে যেভাবে ধ্বংস করার জন্য তারা প্রস্তুত হয়েছে, তারা যে প্রস্তুতি গ্রহণ করে বাস্তবায়নের দিকে যায়, আমরা তার চেয়ে অনেক অনেক কম আমাদের বিষয় সম্পর্কে জানতে একটু খেয়াল করি না। আমরা একটু বিবেচনার প্রয়োজন ছিল। অথচ যেখানে কোরআন ও সহিহ হাদিসের কথা হবে, সেই কথাগুলোকে অত্যন্ত মনোযোগের সহকারে শ্রবণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা আরাফের 204 নম্বর আয়াত খুলে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখনই কোরআন পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, তথাপি ইসলামী বিধিবিধানের বিবরণ উপস্থাপন করা হয়,
তখন সেগুলি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, করলে লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হবা। তাহলে কোরআন ও হাদিস শুনলে এগুলি মনোযোগ সহকারে শুনতে হয়। এরপর আরেকটি কথা উল্লেখ করা আছে, আপনি হামিম সিজদার মধ্যে পাবেন সূরার 26 নম্বর আয়াতের কিয়দাংশে, যারা কাফির সম্প্রদায়, অবিশ্বাসী, নাস্তিক্যবাদী, আল্লাহকে বিশ্বাস করতে চায় না, কপট মুনাফিক ব্যক্তি, যারা ধাপে ধাপে মুসলমান জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়, ওই সমস্ত ব্যক্তিরা তাদের সাথীদেরকে বলে, যেখানে কোরআনের কথা হবে সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, গোলমাল পাকিয়ে দাও, হৈ হুল্লো করো, যাতে করে যে ব্যক্তিরা ইসলামী বিধানগুলি শোনার জন্য এসেছে তাদের কর্ণকুহরে সেগুলি পৌঁছতে না পারে। যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা তোমাদের কাজে বিজয়ী হবে। ওদের কাজটাই কিন্তু বাস্তবায়ন হয়, আমরা এগুলি বিবেচনা করি না। সম্মানিত উপস্থিতি, তো আজকের দ্বিতীয় দিনের আমার এই সংক্ষিপ্ত সময়ের বিষয় ছিল উন্নত শিক্ষার প্রধানের পদ্ধতি গ্রহণের উপকারিতা। এই বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আমাদেরকে বলা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, উন্নত শিক্ষা, এর পূর্বে ছোট্ট একটি কথা বলে রাখি। আর তারগিব তারহিবের মধ্যে একটা হাদিস পাবেন, 105 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, সাফওয়ান ইবনে আসাল মারাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম, উপস্থিত হলাম, ওয়া হুয়া ফিল মসজিদি মুত্তাকিউ আলা বুরুদিন লাহু আহমার, তখন আল্লাহ রাসূল মসজিদের দেওয়ালে লাল চাদর পরিহিত অবস্থায় হেলানরত অবস্থায় ছিলেন। তো আমি গিয়ে আল্লাহ রাসূলকে জানালাম যে আল্লাহ রাসূল, ইন্নী জিতু আতলুবুল ইলমা, আমি জ্ঞান অন্বেষণ করতে এসেছি, বিদ্যা অন্বেষণ করতে এসেছি, আপনার কাছ থেকে কিছু জিনিস শিখতে এসেছি। একথা বলার সাথে সাথে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ালের সাথে হেলান অবস্থায় ছিলেন, এই হেলান থেকে এইভাবে সরে গিয়ে বললেন, মারহাবা বিতালিবিল ইলমি, মারহাবা বিতালিবিল ইলমি, মারহাবা বিতালিবিল ইলমি, স্বাগতম বিদ্যা অন্বেষণকারী তোমাকে, স্বাগতম শিক্ষা গ্রহণ করার জন্য আসার জন্য, স্বাগতম তোমাকে, তুমি ইলম অর্জন করতে আসছো এই জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগতম জানিয়েছেন এবং বলছেন, নিশ্চয়ই যারা বিদ্যা অন্বেষণ করে, যেইখানে তারা বিদ্যা অর্জন করতে যায় সেইখানে অসংখ্য ফেরেশতারা তাদের ডানা দিয়ে এইভাবে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তির বেশি বেশি যত বেশি মহব্বত থাকবে বিদ্যা অন্বেষণের দিকে, তার প্রতি মহব্বতের খাতিরে এইভাবে থাকতে থাকতে আকাশ পর্যন্ত উঠে যায়। তাহলে ভালো একটি জায়গাতে আমরা বসেছি, বিদ্যা অর্জনের একটা মাধ্যম এটা। বিদ্যা অর্জন করার জন্য আমরা এখানে এসেছি, কিছু শিখব। আরেকটি হাদিস পাবেন তারগিব তারহিবের মধ্যে, 114 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া হলো অভিশপ্ত, মা ফিহা, এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত, পুরো দুনিয়াটাই অভিশপ্ত, এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহ, শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলি অভিশপ্ত নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি অভিশপ্ত নয়। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো অনেক বলি, কেউ অনুধাবন করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত, লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি কত, ক্ষমতা কত, কেউ আমরা একবার অনুধাবন করিনি। একবার যদি অনুধাবন করতাম বিষয়টা, তাহলে আমার জন্য কত যে সহজ হতো। বুখারীতে একটি হাদিস পাবেন, আবু দাউদের মধ্যে হাদিসটি উল্লেখ করা আছে, 3116 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুয়াজ বিন জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে, শেষ বাক্য হবে, যে ব্যক্তির শেষ কথা হবে, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার কত? আমি বললে জান্নাতে চলে যাব এমনটা মনে হয়, এমনটা নয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। জেনে বুঝে যদি কেউ বলতে পারে তাহলে তার জন্য জান্নাত। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের কি উদাহরণ উল্লেখ করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন্নাহু লা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আগে জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি, এটা তুমি জানো, এটা জানতে হবে। আবু দাউদের মধ্যে একটা হাদিস পাবেন 1529 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা রাজিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি মন থেকে আন্তরিকভাবে জেনে বুঝে বলবে যে আল্লাহকে আমার সৃষ্টিকর্তা হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, আর ইসলাম ধর্মকে আমি আমার ধর্ম হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ। যখন কেউ যদি একেবারে মন থেকে, মনের ভিতর থেকে জেনে বুঝে যে বলে, সন্তুষ্ট চিত্তে বলে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়া অতীব সহজ বিষয়। সম্মানিত উপস্থিতি, একটু বিবেচনার জন্য বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোটা দুনিয়া হলো অভিশপ্ত, দুনিয়াতে যা আছে তাও অভিশপ্ত। কি অভিশপ্ত না? জিকির যারা করে তারা অভিশপ্ত না। ও আলিমান, যারা বিদ্যা শিক্ষা দেয় তারা অভিশপ্ত না। ও মুতাআল্লিমান, আর যারা বিদ্যা শিক্ষা গ্রহণ করে তারা অভিশপ্ত না। যারা এখানে এসেছেন, গোটা পৃথিবী অভিশপ্ত আপনারা ছাড়া। অত্র বিবরণ দিয়ে বোঝা যাচ্ছে গোটা পৃথিবী অভিশপ্ত আপনারা ছাড়া। তার মানে আপনি বিদ্যা অর্জন করতে এসেছেন, জ্ঞান অন্বেষণ করতে এসেছেন, বিদ্যা অর্জন করতে এসেছেন, জ্ঞান অর্জন করতে এসেছেন। আপনাকে আল্লাহ রাসূল বলছেন আপনি অভিশপ্ত নন। সম্মানিত উপস্থিতি, তো আমরা আসছি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত। আজকে আমাদের প্রধান মেহমান যিনি আসবেন, ডক্টর মুজাফফর বিন মহসিন, উনি অলরেডি চলে আসছেন প্রায়। আরও এছাড়া আরও অনেক ভাইরাই চলে এসেছেন, তো ওনারা কিন্তু আমাদের কাছেই আছে। তো আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করবেন, এটা আমার পক্ষ থেকে জোরালো অনুরোধ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসরে আমরা উন্নত শিক্ষার কিছু কথা বলে যাব। উন্নত শিক্ষার পদ্ধতি কি, কিভাবে উন্নত শিক্ষা অর্জন করা যায়? প্রথমত, উন্নত শিক্ষার ক্যাম্পাস বা একাডেমি বা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কেমন হওয়া চাই, ওই ক্যাম্পাসটা কেমন হওয়া চাই, এই সম্পর্কে আমাদের এটা বড় একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে উন্নত শিক্ষার জন্য। অত্যন্ত প্রশস্ত জায়গা নিয়ে কাজ করতে হবে, যেখানে ছেলেমেয়েরা একটু নিজেদের আবেগকে খুলে ধরতে পারবে, একটু নড়াচড়া করার সুযোগ পাবে, খেলাধুলার সুযোগ পাবে, ইসলামী সংস্কৃতি উপভোগ করার সুযোগ পাবে। এমন একটা বড়সড় একটা জায়গা নিয়ে কাজটা করার জন্য চেষ্টা করতে হবে। এতে করে মোটামুটি অর্ধেকই পায় উন্নত শিক্ষার ধারে চলে যেতে পারে। আপনি সিলসিলায়ে সহিহার মধ্যে একটা হাদিস পাবেন, 283 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন সাআদাতি আরবাতুন, যে ব্যক্তির কাছে 4টা জিনিস আছে সে সৌভাগ্যবান, সে সফলকাম হবে। যে ব্যক্তির কাছে 4টা জিনিস আছে সে সফলকাম হবে। যে ব্যক্তির কাছে 4টা বিষয় আছে সে সফলকাম হবে। এক, আল ইমরাতুস সালিহা, যে ব্যক্তির কাছে তার স্ত্রী সতী সাধ্বী, যে ব্যক্তির স্ত্রী নেককার, পরহেজগার, সে সফলকাম হবে, সে বড় সৌভাগ্যবান। 2, ওয়াল মাসকুনুস ওয়াসিউ, যার থাকার জায়গা, বাসস্থানের জায়গা প্রশস্ত, খোলামেলা জায়গা,
প্রশস্ত জায়গা, অনেক বড়সড় জায়গা, ওই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান, ওই ব্যক্তি সফলকাম হবে। 3 আজ-জারিউস সালিহ, যার প্রতিবেশীরা সৎ মানুষ, নেককার মানুষ, পরহেজগার মানুষ, ভালো মানুষ, এই ব্যক্তি সফল কাম হবে যার প্রতিবেশীরা ভালো মানুষ। 4 ওয়াল মারকাবুন নাহিউ, যার যানবাহন আরামদায়ক, রাস্তাঘাট জ্যাম নাই, খোলামেলা রাস্তা, ওই সমস্ত ব্যক্তিরা সফল কাম হবে। আলোচনার সাথে যে বিষয়টা সম্পৃক্ত সেটা হলো ওয়াল মাসকানুল ওয়াসিউ, বাসস্থান প্রশস্ত হওয়া, লেখাপড়ার জায়গা প্রশস্ত হওয়া, ক্যাম্পাস প্রশস্ত হওয়া, একাডেমিক প্রশস্ত হওয়া, প্রতিষ্ঠান প্রশস্ত হওয়া, একটু লম্বা সম্বা জায়গা নিয়ে ক্লাসরুমগুলি একটু বড় হওয়া, কনফারেন্স রুমগুলি একটু বড় হওয়া, যেখানে হাত পা খুলে তারপর লেখাপড়া করতে পারবে, গিজগিজ করবে না, এরকম পরিবেশের কথা আল্লাহ রাসূল বলছেন। এরকম পরিবেশে যারাই থাকবে তারা সফল কাম হবে। তাহলে উন্নত শিক্ষার অন্যতম একটি পদ্ধতি হলো নিজেদের ক্যাম্পাসটা একটু প্রশস্ত করে নেওয়া, যেখানে খুব ছোটখাটো হবে না, লম্বা প্রশস্ত হবে, যেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে, আনন্দ ভরে নিজের হাত পা খুলে দিতে পারবে। এরকম একটা প্রশস্ত জায়গা থাকলে উন্নতি শিক্ষার একটা ব্যবস্থার সহজ হয়ে যায়। এছাড়া আরেকটি কারণ আমরা উল্লেখ করতে পারি, উন্নত মানের সিলেবাস অনুসরণ করা। উন্নত মানের মানে হলো বিশ্বমানের সিলেবাস অনুসরণ করা। যে সিলেবাসের মাধ্যমে বিদাত মুক্ত থাকা যাবে, যে সিলেবাসের মাধ্যমে শিরক মুক্ত থাকা যাবে, যে সিলেবাসের মাধ্যমে রসম রেওয়াজ মুক্ত থাকা যাবে, যে সিলেবাসের মাধ্যমে অনেক কল্প কাহিনী থেকে মুক্ত হওয়া যাবে, যে সিলেবাসের মাধ্যমে লেখাপড়ার ভিত্তিতে যে ছেলেরা গড়ে উঠবে, সেই ছেলেরা একেবারে সব ভাষাতে পণ্ডিত হয়ে সারা দেশের মধ্যে ইসলামের বাণীগুলি প্রচার করতে পারবে, ওই সিলেবাস অনুসরণ করতে হবে। আমরা সাধারণত দেখি মদিনা ইসলামী ইউনিভার্সিটি যেটা আছে, ওই সিলেবাসটা আমরা ফলো করতে পারি। পাশাপাশি মিশরের অত্যন্ত যুগোপযোগী একটা বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়, ওইটাকে আমরা ফলো করতে পারি। ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ কওমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, তার সিলেবাস আমরা ফলো করতে পারি। এছাড়া বিভিন্ন দেশের মধ্যে যারা বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করেছে, তাদের সিলেবাসগুলো আমরা ফলো করতে পারি। ওই সিলেবাসের ভিত্তিতে যদি আমরা আমাদের কার্যক্রমগুলি চালাতে পারি, তাহলে উন্নত শিক্ষার সুবিধা হয়ে যাবে। অনেকে আমরা দেখা যায় লেখাপড়া করে ঠিক, কিন্তু আরাবিয়ান লোকদের সাথে কথা বলতে পারে না, কিন্তু তার খুব ভালো সার্টিফিকেট আছে, আবার খুব ভালো সার্টিফিকেট আছে, আবার আমেরিকাতে কথা বলতে পারে না। তো উন্নত শিক্ষার অন্যতম একটা প্রতিবন্ধকতা হলো নিম্নমানের সিলেবাস গ্রহণ করা, যুগ উপযোগী সিলেবাস গ্রহণ না করা। তবে উল্লেখ থাকে যে সিলেবাস হতে পারে ইহুদি খ্রিস্টানের মাধ্যমেও, সিলেবাস হতে পারে ভিন্ন ধর্মের ব্যক্তির মাধ্যমেও, কিন্তু তার চারিত্রিক গুণ, তার আখলাকটা থাকবে ইসলাম ভিত্তিক। ইসলাম ভিত্তিক তার চারিত্রিক গুণটা থাকবে। যখন সে যেখানেই যাক না কেন, তার ফাউন্ডেশন যদি ঠিক থাকে, তাহলে এর দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না কোনো ব্যক্তি। এর জন্য উন্নত শিক্ষার অন্যতম একটা পদ্ধতি যেটা আমরা বলতে চাচ্ছিলাম, উন্নত মানের সিলেবাস গ্রহণ করা, উন্নত মানের সিলেবাস অনুযায়ী ছেলেমেয়েদেরকে লেখাপড়ানোর একটা মাধ্যম তৈরি করা। আরেকটি কারণ আমরা দেখাতে পারি উচ্চ শিক্ষা বা উন্নত শিক্ষার প্রতিবন্ধকতা, সেটা হলো ক্যাম্পাসকে মদ ও নেশাদার বস্তু থেকে মুক্ত রাখা। যে ক্যাম্পাসের মধ্যে মদ ও নেশাদার দ্রব্য ঢুকে যাবে, সেই ক্যাম্পাসের মধ্যে থেকে ছেলেমেয়েরা যত লেখাপড়াই করুক না কেন, এর মাধ্যমে জাতির কোনো কল্যাণ হবে না। যদিচ পৃথিবীর কোনো কল্যাণ হতে পারে, কিন্তু ইহকালীন এবং পরকালীন উভয় জগতের তার দ্বারা কোনো দুই পয়সার কল্যাণ হবে না। বিশেষ করে পরকালীনের দিকে মানুষকে নিয়ে আসা কোনো সহজ বিষয় নয়। এই জন্য ওই ক্যাম্পাসটা মুক্ত রাখতে হবে মদ থেকে, মুক্ত রাখতে হবে নেশাদার দ্রব্য থেকে। সেটা অথরিটি যারা থাকবে তারাও এগুলো থেকে বিরত থাকবে, এবং এর ভিতরে যারা শিক্ষক মণ্ডলী এবং পরিচালিত মণ্ডলী যারা আছে, যারা থাকবে তারাও এগুলো থেকে বিরত থাকবে। তার আশপাশে যারা থাকবে তারাও এগুলো থেকে বিরত থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলছেন সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিনাল আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, ঈমানদার মুত্তাকিনগণ, তোমরা জেনে রাখো
মদ যে জিনিসটি, নেশাদার দ্রব্য যে জিনিসটি, সেটা হলো শয়তানের কাজ। তবে যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এগুলো ঢুকে গেল, এদের দ্বারা ভালো কাজ হবে এটা কল্পনা করা যায় না। এগুলো থেকে বিরত রাখতে হবে। আরেকটা জিনিস, যে জিনিসটা আমরা আরো বলতে চাচ্ছিলাম, অনেকে আমরা বুঝি মদ এক জিনিস আর নেশাদার দ্রব্য হলো আরেক জিনিস, এরকম আমরা বুঝে তারপর অনেকে আমরা ফতুয়া দিয়ে দিয়েছি মদ হলো হারাম আর নেশাদার দ্রব্য হলো মাকরু, এটা খাওয়া যেতে পারে, এটা পান করা যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। আর ইমাম সাহেবরা বলেই দিয়েছে জর্দা খেলে সমস্যা নেই, কারণ এটা কোনো বিষয় না। আসলে না বুঝার কারণে নিজেদের সুবিধার্থে এই মাসলা মাসাইলগুলি তারা তৈরি করে নিয়েছে, উচিত নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 2003 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মুসকিরুন খামরুন, সমস্ত নেশাদার দ্রব্যই হলো মদ। আল্লাহ রাসূল বলছেন এই কথা, যত নেশাদার দ্রব্য আছে সমস্ত নেশাদার দ্রব্যের নাম হলো মদ। আর ওয়াকুল্লু খামরুন হারামুন, আর সমস্ত মদ হলো হারাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ডিভাইড করেননি, আলাদা করেননি, যেটাই নেশা হয় সেটাই হারাম, সেটাই মদ। তাহলে মদ আর নেশাদার দ্রব্য একই জিনিস। তো মদ ও নেশাদার দ্রব্য থেকে সমাজকে দূরে রাখতে হবে। এই জাতিকে দূরে রাখার জন্য এই ক্যাম্পাস থেকে এগুলি দূরে সরিয়ে দিতে হবে। নতুবা যদি এমন হয় একটা ছাত্র খুব ভালো মানের লেখাপড়া করে, খুব উন্নত মানের, উচ্চ মানের সার্টিফিকেট ধারণ করে সে যখন জাতির সামনে কথা বলতে যাবে, যখন এই মদ ও নেশাদার দ্রব্যের বিপক্ষে কথা বলতে যাবে, তখন তার প্রতিবেশী দাঁড়িয়ে বলবে তোমার বাপই তো এটা খায়। তখন একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যাবে, দাওয়াতি কাজে বাধা চলে আসবে, তখন সে আর কথা বলতে পারবে না। এই জন্য এই কাজটা এই ক্যাম্পাস থেকে, প্রতিষ্ঠান থেকে, যে প্রতিষ্ঠানে মনে করবে যে উন্নত মানের শিক্ষা আমি প্রদান করব, এই প্রতিষ্ঠানে যারা আসবে তাদের বাপ মা সহ, তার পরিবারবর্গ সহ এই নেশাদার দ্রব্য এবং মদ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। অতঃপর আমরা সংক্ষিপ্ত পরিসরে বলছিলাম অল্প একটু সময়ে। এরপর আমরা বলি যে উন্নত শিক্ষা প্রদানের পদ্ধতিটা যারা প্রদান করবেন, উন্নত মানের শিক্ষক নিয়োগ করতে হবে। উন্নত মানের শিক্ষক নিয়োগ করতে গেলে শিক্ষকের পিছনে আমাকে তাকাতে হবে। আমি শিক্ষককে যদি বেতন দিই 5,000 টাকা, তাহলে হবে কি করে? এই সময়ের মধ্যে এসে 4 জন সদস্য বিশিষ্ট একটা ফ্যামিলির অন্তত পক্ষে 15 থেকে 20,000 টাকা খরচ হয়। একটা শিক্ষককে যদি আমি 5,000 টাকা বেতন দেই, তাহলে সে তার ফ্যামিলিকে পরিবেশন করার জন্য সে ভিন্ন জায়গায় চিন্তা ভাবনা করবে, যার কারণে সে মন খুলে ওই প্রতিষ্ঠানে সময় দিতে পারবে না, যার কারণে সে মন প্রাণ খুলে বিবেচনা করে সেখানে সময় দিতে পারবে না। এই জন্য এমনভাবে তার বেতনগুলো নিযুক্ত করতে হবে, তার সম্মানিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে এখানে থেকে তার পরিবার বর্গ পরিচালিত হতে পারে। এমন একটা পরিবেশনের মধ্যে নিয়ে আসতে হবে, তাদের স্যালারিটা ওইভাবে দিয়ে দিতে হবে। আমরা একটা ইনকোয়ারিতে গেছিলাম একবার আমাদের রূপগঞ্জের মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠানের মধ্যে। তো ওইখানে আমরা এমডির সাথে কথা বললাম যে এক একজনের বেতন সময় অনুযায়ী, কারো বেতন 40,000, কারো বেতন 50,000, কারো বেতন 1 লক্ষ, কারো বার 2 লক্ষ। তো জিজ্ঞেস করলাম এরকমটা কেন, এত বেতন কেন? গার্মেন্টস ফ্যাক্টরিতে এত টাকার বেতনের হয় এরকমটা আমরা বুঝতে পারি নাই। তখন বলছে দেখেন, আমি চাচ্ছি তাদের কাছ থেকে প্রোডাকশন, উৎপাদন চাচ্ছি। আর আমি যদি তাদেরকে এমন বেতন দেই যে বেতন দেওয়ার পরে সে 4টা ফ্যামিলির সদস্য নিয়ে চলতে পারে না, তাকে আরেক জায়গায় দৌড়াফেরা করতে হবে, তখন তো সে মনোযোগ দিয়ে আমার এখানে কাজ করবে না। আমার প্রোডাকশনে বিঘ্নতা ঘটবে, আমার উৎপাদনে বিঘ্নতা ঘটবে। এই জন্য আমি তাদের বেতন বাড়াই দিয়েছি। এরপর থেকে সে কোথাও আর চিন্তা ভাবনা করে না, খুব মনোযোগ দিয়ে কাজকর্ম করে। তাহলে আমরা একটা শিক্ষণীয় বিষয় হলো তাদের বেতনের স্যালারিটা উপযুক্ত করে দিতে হবে, একেবারে বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী তার ফ্যামিলিতে কত টাকা লাগতে পারে ওইভাবে যদি দেওয়া হয়, তাহলে শিক্ষক ওইভাবেই তাদেরকে সার্ভিস দিবে, ওইভাবে তাদেরকে উন্নত মানের শিক্ষা দিয়ে আন্তর্জাতিক মহলের মধ্যে তাদেরকে পরিবেশন করতে পারবে, এটা আমরা মনে হয়। এরপর যে শিক্ষকগুলি আমরা নিব তাদের মধ্যে তাকওয়া থাকতে হবে, পরহেজগারিতা থাকতে হবে এবং আল্লাহ ভীতি থাকতে হবে। সাথে সাথে তাদের জবাবদিহিতার বিষয় থাকতে হবে, জবাবদিহিতার চিন্তা ভাবনা তার মধ্যে থাকতে হবে। ওর চিন্তা ভাবনা এমন থাকবে, সূরা জিলজাল 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি 1 অণু পরমাণু পরিমাণ ভালো কাজ করবে সেটার প্রতিফল তাকে দেওয়া হবে এবং দেখানো হবে। 1 অণু পরমাণু যে ব্যক্তি খারাপ কাজ করবে তার প্রতিফল তাকে দেখানো হবে এবং সেটার উপভোগ করতে তাকে বলা হবে। এই ধরনের চিন্তা ভাবনা যদি সে করে যে আমি যদি কোনো অন্যায় কাজ প্রতিষ্ঠানের মধ্যে করি, আমি যদি শরীয়ত গরিহিত কোনো
কোনো কর্মকাজ করি, তাহলে এর প্রতিফল কিন্তু আমাকে দেখানো হবে, কোটি কোটি মানুষের সম্মুখে আমাকে এটা উপস্থাপন করা হবে। এই চিন্তা ভাবনা তার মধ্যে যদি থাকে, তাহলে এর মাধ্যমে ভালো কিছু হবে। এই জবাবদিহিতার চিন্তা ভাবনা শিক্ষকের থাকতে হবে, অথবা ওর মধ্যে পরহেজগারিতা থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখি যে অনেক শিক্ষক আছে যারা বলাৎকার করে থাকে। এগুলোর জন্য অনেক পিতামাতা খুব টেনশনে পড়ে থাকে, আমার বাচ্চাকে আমি দিলাম, কত বিপদে জানি ফেলে দিয়ে আসলাম। এগুলি এই কারণে হয়ে যাচ্ছে। এর জন্য খুব তাকওয়াশীল, খুব পরহেজগার, জবাবদিহিতায় সম্পৃক্ত এমন শিক্ষক নিযুক্ত করে তাদেরকে নিয়ে আসতে হবে। পাশাপাশি এদের আকীদা কতটুকু আছে, ওই আকীদাকে জাস্টিফাই করে, ওদের আকীদাকে মডিফাই করে তারপর তাদেরকে মাদ্রাসায় নিযুক্ত করতে হবে, যার মাধ্যমে কোনো ক্ষতি কোনো ছেলেমেয়েরা হবে না। এমন মানের শিক্ষক প্রতিষ্ঠানে যদি নিয়ে আসা যেতে পারে, তাহলে মনে হবে যে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নত শিক্ষার একটা ব্যবস্থা হবে। যদি এর ব্যতিরেকে আসে, তাহলে মনে হয় না। পাশাপাশি দেখা যায় আমরা অনেক শিক্ষকদের কাছ থেকে শুনি, বাড়িতে ঝগড়া করে স্ত্রীর সাথে, সেই ঝগড়ার প্রতিফল ঘটায় কোথায় গিয়ে? স্কুলের মধ্যে গিয়ে। বাচ্চাদেরকে কি মেদুম মার, কত মার যে দেয়। এমনি তো আমাদের অনেক বদনাম, হাফেজ সাহেবরা এত মার দেয় হিসাবই নেই। এই ভয়ে মাদ্রাসায় ছাত্রই দিতে চায় না। কেন এই কাজটা হচ্ছে? কারণ ওই যে এই সমস্যাগুলি এখানে তৈরি হয়ে যাচ্ছে, এই জন্য উন্নত মানের শিক্ষা তাদের মাধ্যমে হচ্ছে না। এখন বাড়িতে ঝগড়া করে যদি সে স্কুলে প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে একটু অল্প কথাতে যদি রেগে গিয়ে তাকে থাপ্পড় দিয়ে মেরে তারপর তার দাঁত দুধ ভেঙে ফেলে, তাহলে তো বিরাট অন্যায় হয়ে যাবে। এমন শিক্ষক নিয়ে আসতে হবে যার মধ্যে জবাবদিহিতা থাকবে, এমন শিক্ষক নিয়ে আসতে হবে যার মধ্যে তাকওয়া থাকবে, এমন শিক্ষক নিয়ে আসতে হবে যার মধ্যে দায়িত্ববোধ থাকবে, যে এই সন্তানটা ওই ব্যক্তির না, এই সন্তানটা আমার সন্তানকে আমি উচ্চমানের শিক্ষা দিয়ে গড়ে তুলবো, এইরকম মন মানসিকতা তার মধ্যে নিয়ে আসতে হবে। আর যখনই তার মধ্যে এই মানসিকতা আসবে, তখন তার স্যালারিটা ওইভাবেই তৈরি করে নিতে হবে, তার চিন্তা ভাবনা যেন আর অন্যদিকে না ঘুরে। তাহলে এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে নিয়ে আসলে আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে খুব ভালো হবে। এরপর আরেকটা হলো শিক্ষা পাঠদানের একটা বিষয়, সেটা হলো আমরা যেটা ইন্টারন্যাশনাল ভাবে জানি যে একজন ছাত্র একাধারে 40 মিনিট ভালো করে শুনতে পারে। এটা একেবারে গবেষণায় আসছে, জাতিসংঘ থেকে অ্যাপ্রুভ করা। একজন ছাত্র একাধারে এক মনোযোগে 40 মিনিট ভালো করে শুনতে পারে। তাহলে এতে বোঝা যাচ্ছে, আপনি যদি আমেরিকা যান, কানাডায় যান, ব্রাজিল যান, বিভিন্ন দেশের মধ্যে যে সমস্ত অনুষ্ঠানের মধ্যে হয়ে যাচ্ছে, ওইখানে দেখবেন তারা একেবারে শর্ট টাইম, 40 মিনিটের বেশি কোনো ক্লাস নাই। তাহলে এই জিনিসটা আমাদেরকেও দেখতে হবে যে ছাত্রদেরকে লেখাপড়া করানোর সময় যেন বিরক্তি ভাব চলে না আসে। 40 মিনিট পরে একটা টি ব্রেক দেওয়ার চেষ্টা করতে হবে, অথবা 5 মিনিট একটা রিফ্রেশমেন্টের জন্য ছেড়ে দিতে হবে। তখন আবার তাদের ব্রেনটা আবার আগের জায়গায় চলে আসবে, তারপরে আবার তারা লেখাপড়ায় চল করবে। তাহলে আল্লাহ চাহিত আমরা এইভাবে যদি মনে হয় ছেলেমেয়েদেরকে যদি গড়ে তুলতে পারি, শিক্ষকদেরকে এবং নিযুক্ত করতে পারি, তাহলে উন্নত শিক্ষার ধারে আমরা যেতে পারবো। আর সবগুলি গুণ আলহামদুলিল্লাহ আমাদের মারকাজুস সালাফিয়ার মধ্যেই আছে। তাহলে আপনারা অত্যন্ত দেখবেন, প্রতিষ্ঠানটা দেখে তারপর আপনাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদেরকে অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নত শিক্ষার ব্যবস্থার মাধ্যমে যাতে করে এক জাক যুবককে সমাজের মধ্যে নামিয়ে দিতে পারি, যারা শিরকের বিপক্ষে নামবে, বিদআতের বিপক্ষে কথা বলবে, মূর্তির বিপক্ষে কথা বলবে, মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বলবে, এমন এক জাক হাজার হাজার স্টুডেন্ট যেন মাটির জমিনের মধ্যে আমরা নামিয়ে দিতে পারি, সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। এই দাবি দেওয়া রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট মানুষকে সভাপতির দায়িত্ব দেওয়াটা মানে বিশাল কিছু। এরপরেও কিছু কথা বলতে হয়। আপনারা এখানে উপস্থিত যারা আছেন, এই যে আমার হাতে এটা কি একটু বলেন তো? আল্লাহর কোরআন, তাই না? এই কোরআনটা মানতে রাজি আছেন কে? একটু হাত জাগায় দেখান তো। শীতের দিন আর হাত জাগাতে বলবো না, কারণ শীতের দিন হাত জাগাতে খুব কষ্ট হয়। ইনশাআল্লাহ বলে সাক্ষী রেখেছেন কাকে? আল্লাহকে। এখন যদি এই কোরআনটা যদি আপনি না মানেন, তাহলে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তাকে সাক্ষী রেখে হাত জাগিয়ে বলেছেন যে কোরআনটা মানতে আমরা রাজি। একটু পরীক্ষা করে দেখি মানতে রাজি আছেন কিনা, দেখব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, জহে ঈমানদার গণেরা, তোমাদের কোনো ইসলামিক মজলিসে যদি তোমাদেরকে পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসতে বলা হয়, তখন তোমরা পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের জায়গা প্রশস্ত করে দিবেন। এখন যদি আপনি না আসেন সামনে এগিয়ে, আপনার ওয়াদার অনুযায়ী আপনি মুনাফিক হবেন, আমাদের কিছু করার নেই। আর আজকের মাহফিলের স্টেজে ফিল্ডে যারা নেই, বাহিরে ঘোরাফেরা করছেন, আমাদের এই মাহফিল থেকে আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে এই সম্মানিত মেহমানগুলো আমাদের মাঝে আজকে উপস্থিত, সকলেই কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান প্রেক্ষাপটে আপনাদের মাঝে, আমাদের মাঝে একটা স্কলার, অনেক ভালো মানের আলোচনা সকলেই করেন। তাই আপনারা মেজবান, তাই না? মেহমান আসছে, মেহমান যত অপমান না হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা আমরা এখনো বাহিরে ঘোরাফেরা করছি, দোকানপাটে আড্ডা মারছি, মেহরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। কিছুক্ষণের ভিতরেই আমাদের হেমবিলের যারা বক্তা রয়েছেন তারা আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটা জিনিস খুব কঠোরভাবে বলি, সেটা এখানে উপস্থিত যারা আছি আমরা সবাই দাবিদার কি আহলুল হাদিস, তাই না? মঞ্চে আলহামদুলিল্লাহ সুযোগ্য একজন আলেম বসে আছেন, মদিনা ভার্সিটিতে লেখাপড়া করেছেন। তো এই যে আহলুল হাদিস দাবি যে আপনি আমি করি, আদৌ কি আহলুল হাদিসের দাবিটা আপনি পূরণ করছেন কিনা একটু রিসার্চ করে দেখেছেন? এখানে আসার উদ্দেশ্য হলো আপনারা যখন প্যান্ডেলের নিচে বসে যাবেন তখন মনে করবেন না আমরা আজকে একটা স্কুলে প্রবেশ করলাম, মনে থাকবে এটা একটা স্কুল, এখান থেকে সবক নিয়ে যাবেন। দাবিদার আপনি আমি আহলুল হাদিস, কিন্তু এই আহলুল হাদিসের ভিতরে কেউ কোরআন মানছে, কেউ হাদিস মানছে, উভয়টাই কিন্তু একসঙ্গে মানে না, মানতেও পারে না। বাংলাদেশে অনেক আলেম ওলামা, অনেক ডক্টর, মুহাদ্দিস, অনেক মাদানীদেরকে দেখেছি এখনো পর্যন্ত কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না। কথা ঠিক না? এটা একটা আপনাদের আমাদের এটা লাঞ্ছিত। আজকে আপনাদেরকে আমাদেরকে দীক্ষার দিয়ে মাযহাবী ভাইয়েরা জানাচ্ছে যে আহলুল হাদিস ভাইয়েরা তো কোরআন পড়তে পারে না। আপনাদের মাঝে কি এরকম শব্দ আসে না? আসে কি না? লজ্জায় কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরার দরকার আপনাদের আমাদের। বড় দুঃখের বিষয়, আজকে তারা এই সমস্ত কথা বলবে কেন? কেন বলবে? আহলুল হাদিস হলো কোরআন এবং হাদিসে যা আছে সব কিছু খণ্ডন বিখণ্ডিত করে মানার চেষ্টা করার নামই কি? আহলুল হাদিস। আপনি শুধু হাদিস মানলেন, কোরআন মানতে পারেন না, আহলুল হাদিস হতে পেরেছেন? তো আপনি কি নাম দিবেন এখানে? সম্মানিত উপস্থিতি, অতএব দুনিয়াতে আপনি আমি আসছি, একদিন চলে যাব। কেউ দুনিয়াতে চিরস্থায়ী হিসাবে আমরা আসেও নাই, থাকতেও পারবো না। অতএব যতটুকু বয়স আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমরা কিন্তু কেউ জানি না কে কখন কিভাবে মারা যাব, কেউ জানেন আপনারা? কেউ জানি না। অতএব যতটুকু আমরা আলোচনা শুনবো, যদি কোরআন সুন্নাহ মোতাবেক পাই আলহামদুলিল্লাহ,
সাথে সাথে মেনে ফেলবো ইনশাআল্লাহ, সাথে সাথে মানবো। আমরা কারো বিরোধ করব না। আর এখানে আজকে একটা মাদ্রাসার প্রতিষ্ঠানের মাহফিল, এখানে কে জমায়েত, কে আহলুল হাদিস আন্দোলন, কে জামাত, কে কি করেছে ওইটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সবাই ভাই ভাই। আহলুল হাদিস আন্দোলন জমায়েত সবাই আমরা কি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা কি প্রত্যেকেই ভাই। তবে আজকের যারা আলোচনা করবেন তাদেরকে আমি একটু অনুরোধ করব, আমরা আহলুল হাদিস ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মাথা ঠিক হয়নি। আজকে মূলত আপনারা যারাই আলোচনা করবেন, আমরা এখানে উপস্থিত যারা আছি আপনাদেরকে আমরা অনুরোধ করব, জাতিকে আজকে কিছু ওয়াজ না শুনিয়ে কিছু ওয়াজ করে যাবেন। জাতির আমাদের মাথায় এখনো পর্যন্ত নানান ধরনের ফেতনা ফাসাদ ঢুকে আছে, এগুলো আমাদের আগে সাফ করার দরকার। কথা বলেন কি না? অতএব সম্মানিত যারা আলোচক বিন্দু, তাদেরকে বলবো ইনশাআল্লাহ জাতি যেন কিছু শিখতে পারে আপনাদের কাছ থেকে, ওইরকম ভাবে একটু আলোচনা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী রাসূলটা কেন আসছেন দুনিয়াতে বলেন তো দেখি? কোন একটা নবী রাসূল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। তবে হেদায়েতের বাণী নিয়ে নবী রাসূলরা এসেছেন। নবী রাসূলরা কোনোদিন নামাজের দাওয়াত দিয়েছেন? কথা বলেন। নামাজের দাওয়াত নবী রাসূলরা দিয়েছেন? কথা খেয়াল করবেন। দ্বীনের দাওয়াত দিয়েছেন? সবাই বলছেন দিয়েছেন। আল্লাহর কোরআনে বলছেন দ্বীনের দাওয়াত দেয়নি। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন চলন্ত অবস্থায় যেই রকম ভাবে দ্বীনের দাওয়াত চলছে, এই রকম ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয় নাই, সালাতের দাওয়াত দেয় নাই, দ্বীনের হকের দাওয়াত দিয়েছেন। যেটাকে সত্য দ্বীন, ওই দ্বীনের হকের দাওয়াত দিয়েছেন। কুল্লাহু, প্রত্যেক দিন তাদের ভিতরে যেটা, তার ভিতরে দীনিল হক, যেটা আল্লাহ প্রদত্ত আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেই দিন নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, জাতিকে বুঝিয়েছেন। আমাদের পক্ষ থেকে আজকের যারা বক্তাগণ রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো, জাতি যেন আপনাদের কথা বুঝতে পারে এবং আপনাদের কাছ থেকে যেন কিছু শিখতে পারে, সেই আকুল আবেদন আমি আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক। এই শীতে কষ্ট করে যারা আসছেন, আলহামদুলিল্লাহ এই জায়গাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটি অংশ বানিয়ে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।